নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা কি কখনো ভেবে দেখেছি প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে কেন আমাদের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে? কেন মনে হয় এই চেনা জগতের বাইরেও এক অচেনা পরমানন্দ আমাদের ডাকছে? বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের এই আলোচনার প্রতিটি পর্যায়ে আপনার জীবনের কোনো না কোনো অজানা প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারে, যা হয়তো আপনার জীবনের চলার পথকে আরও সুন্দর করে তুলবে। আজকের ভাবনা, ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত 8টায় কোনো না কোনো বিশেষ ধর্মীয় এবং পারমার্থিক বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তাই প্রতিদিনের এই অমৃত কথা শুনতে আমাদের সাথেই থাকুন। আপনাদের যদি সনাতন ধর্ম বিষয়ক কোনো বিশেষ প্রশ্ন বা কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে, তবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের নজরে এলে আমরা তা নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদ্যদ্বিভূতি মৎসত্তং শ্রীন্দুর্জিতমে বা তত্ত্বদেবাবগচ্ছ তং মম তেজহংস সম্ভবম। অর্থাৎ, জগতে যা কিছু ঐশ্বর্যশালী, কান্তিময় ও বলপ্রদ বস্তু রয়েছে, জানবে সে সমস্তই আমার তেজের এক একটি অংশ হতে উৎপন্ন। এই দিব্য সত্যকে হৃদয়ে ধারণ করে চলুন আমরা আজকের মূল আলোচনার গভীরে প্রবেশ করি। প্রকৃতির অসীম বিস্তৃতির দিকে তাকালে আমরা বুঝতে পারি যে এই বিশাল সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়। যখন আমরা একটি সুন্দর বনের নিস্তব্ধতার মাঝে দাঁড়াই, তখন সেই নিস্তব্ধতা আমাদের ভগবানের অস্তিত্বের কথা জানান দেয়। প্রতিটি সবুজ পাতা, প্রতিটি ঘাসের ডগায় মিশে আছে তার নিপুণ হাতের ছোঁয়া। প্রকৃতি হল পরমেশ্বরের একটি বিরাট রূপ। এই প্রকৃতির সান্নিধ্যে যাওয়া মানেই হল পরোক্ষভাবে সেই পরম পিতার সান্নিধ্যে যাওয়া। আমাদের শাস্ত্র বলে, ঈশ্বর কেবল মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি এই বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে ব্যপ্ত হয়ে আছেন। যখন আমরা প্রকৃতির মাঝে ভগবানকে খুঁজতে শিখি, তখন আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমরা সর্বত্র তার আশীর্বাদ অনুভব করতে পারি। ফুল হল শুদ্ধতার প্রতীক। একটি সদ্য প্রস্ফুটিত ফুল দেখলে আমাদের মনের সব ক্লান্তি আর মলিনতা নিমেষেই দূর হয়ে যায়। এর কারণ হল ফুলের স্নিগ্ধতা সরাসরি আমাদের আত্মার সাত্ত্বিক গুণকে স্পর্শ করে। শাস্ত্রে বলা হয়েছে, ফুল হল ভগবানের চরণে নিবেদনের যোগ্য শ্রেষ্ঠ বস্তু। এর সুগন্ধ আর কোমলতা আমাদের মনে এক দিব্য ভাবের উদয় করে। যখন আমরা কোনো সুন্দর ফুলের দিকে তাকাই, তখন মনের অজান্তেই আমরা সেই পরম সুন্দরের প্রতি আকৃষ্ট হই, যিনি এই ফুলকে সৃষ্টি করেছেন। এই ভালো লাগা আসলে আমাদের আত্মার সেই আদি প্রেমেরই একটি বহিঃপ্রকাশ, যা আমরা পরমেশ্বরের প্রতি অনুভব করি। আমরা পাহাড়ের চূড়ায় যাই কিংবা সমুদ্রের নীল জলরাশির সামনে দাঁড়াই, মুহূর্তের জন্য আমরা আনন্দিত হই ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই এক অদ্ভুত অতৃপ্তি আমাদের মনে ভিড় করে। কেন এমন হয়? এর উত্তর হল, এই জাগতিক প্রকৃতি হল নশ্বর আর পরিবর্তনশীল। আমাদের আত্মা হল অবিনশ্বর এবং পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ। যতক্ষণ না আত্মা তার মূল উৎস শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পায়, ততক্ষণ বাহ্যিক কোনো সৌন্দর্যই তাকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না। এই অতৃপ্তির প্রমাণ করে যে আমরা এই মর্তের যাত্রী হলেও আমাদের গন্তব্য হল সেই চিন্মধাম, যেখানে সৌন্দর্য কখনো ফুরিয়ে যায় না। বন্ধুরা, আপনারা দেখছেন এবং শুনছেন কৃষ্ণা টক্স বাংলা। আপনাদের এই আলোচনাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের প্রেরণা দেয়। আমাদের মনের স্বভাব হলো সর্বদা নতুনের সন্ধান করা। আজ যা পেয়ে আমরা খুশি হচ্ছি, কাল তা আমাদের কাছে পুরনো হয়ে যাচ্ছে। এই যে নিরন্তর অজানাকে জানার ইচ্ছা আর অদেখাকে দেখার তৃষ্ণা, এটাই হলো আত্মার সেই সুপ্ত আকুতি যা তাকে তার পরম প্রিয়তম ভগবানের দিকে টেনে নিয়ে যেতে চায়। মন আসলে এক তৃষ্ণার্ত চাতক পাখির মতো, যে কেবল ভক্তিরূপী বৃষ্টির জলের অপেক্ষায় থাকে। জাগতিক সুখ দিয়ে মনের এই অনন্ত খিদে মেটানো সম্ভব নয়। একমাত্র গোবিন্দের নাম সুধা পান করলেই মনের সব চঞ্চলতা শান্ত হয় এবং এই চিরকালীন খোঁজাখুঁজির সমাপ্তি ঘটে। ভগবান যার হৃদয়ে বিরাজ করে, তার কাছে এই জগৎটাই বৃন্দাবন বলে মনে হয় এবং তার এই জগতের সব কিছুকে বা সবাইকেই ভালো লাগে। এই ভালোবাসাকেই বা এই ভালো লাগাকেই ভক্ত এখানে ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো বলে রূপক অর্থে ব্যবহার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মজ্জর্পিতমনোবুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়। অর্থাৎ
যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত হয়েছে, সেই ভক্তই আমার প্রিয় এবং সেই প্রকৃত শান্তি লাভ করে। তাই শান্তি কোনো বাইরের বস্তু নয়, এটি অন্তরের ভক্তি থেকে জন্ম নেয়। একবার আকাশের তারার দিকে তাকালে কিংবা সমুদ্রের অতল গহ্বরের কথা ভাবলে অবাক হতে হয়। প্রতিটি ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি যেভাবে তার সাজ বদলে ফেলে, তা কোনো নিপুণ জাদুকরের কাজ ছাড়া আর কি হতে পারে? এই জাদুকরই হলেন আমাদের পরমেশ্বর। তিনি শূন্য থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং পরম মমতায় একে রক্ষা করছেন। তার এই সৃষ্টি আমাদের শেখায় যে আমরা যতই বুদ্ধিমান হই না কেন, আমাদের বুদ্ধির ঊর্ধ্বে একজন পরম সত্তা রয়েছেন যার পরিকল্পনা আমাদের ধারণার বাইরে। তার এই অপার্থিব শিল্পকলা দেখে ভক্তের হৃদয় শ্রদ্ধায় ও ভক্তিতে লুটিয়ে পড়ে। ফুল যেমন নিজের সুবাস দিয়ে অন্যকে আনন্দ দেয়, ভক্তিও তেমনি একজন মানুষের জীবনকে সুবাসিত করে তোলে। ভক্তের জীবন হবে ফুলের মতো নির্মল। ফুল যখন দেবতার চরণে নিবেদিত হয়, তখন তার সার্থকতা পূর্ণ হয়। ঠিক তেমনি আমাদের জীবন যখন ভগবানের সেবায় নিবেদিত হয়, তখনই আমাদের জীবনের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। ভক্তি ছাড়া সৌন্দর্য হলো সুগন্ধহীন কাগজের ফুলের মতো, যা দেখতে ভালো লাগলেও তাতে প্রাণের পরশ থাকে না। তাই আমাদের হৃদয়কে ভক্তির সৌরভে ভরিয়ে তুলতে হবে, যাতে আমরা আমাদের পরম আরাধ্যের কাছে গ্রহণীয় হতে পারি। যদি আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তবে দেখব প্রকৃতি হলো আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। একটি গাছ তার ফল নিজে খায় না, বরং অন্যকে বিলিয়ে দেয়। নদী তার জল নিজে পান করে না, তৃষ্ণার্তের পিপাসা মেটায়। এই নিঃস্বার্থ পরোপকারিতা আর ধৈর্যই হলো প্রকৃতির প্রধান শিক্ষা। প্রকৃতি আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয় এবং কিভাবে নিরহংকার হয়ে সবার সেবা করতে হয়। যখন আমরা প্রকৃতির এই গুণগুলো নিজেদের জীবনে গ্রহণ করি, তখনই আমরা প্রকৃত মানুষ হিসেবে সার্থক হয়ে উঠি। আর এই সার্থকতা যখন অন্তরে জাগে, তখনই ভক্তের হৃদয়ে সেই পরম সত্যটি ধ্বনিত হয়, ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের দৃষ্টি যখন নির্মল হয়, তখন প্রকৃতির প্রতিটি রূপেই আমরা সেই পরম সুন্দরের স্পর্শ খুঁজে পাই। আর এই দিব্য অনুভবের কারণেই তখন ভক্তের কণ্ঠে বারবার ধ্বনিত হয়, ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো। এই শূন্যতা কোনো জাগতিক বস্তু দিয়ে পূরণ করা সম্ভব নয়। একমাত্র নাম সংকীর্তন আর একনিষ্ঠ ভক্তির মাধ্যমেই হৃদয়ের এই মরুভূমিকে বৃন্দাবনে পরিণত করা সম্ভব। বিপদের দিনে বন্ধু বান্ধব এমনকি পরিবারও অনেক সময় মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। তাকে স্মরণ করার সাথে সাথে মনে এক অলৌকিক শক্তির সঞ্চার হয়। গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার ভক্তের যোগক্ষেম বহন করেন। স্মরণের শক্তি এতই প্রবল যে তা পাহাড় সমান বাধাকেও তুচ্ছ মনে করতে শেখায়। প্রতিটি নিঃশ্বাসে তার নাম স্মরণ করলে আমাদের স্নায়ু শান্ত হয় এবং আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক স্থিরতা পাই। অনেকেই একাকিত্বকে ভয় পান, কিন্তু ভক্তের কাছে একাকিত্ব হলো ভগবানের সাথে নিভৃতে কথা বলার সুবর্ণ সুযোগ। যখন বাইরের জগতের কোলাহল থেমে যায়, তখনই অন্তরাত্মার ডাক শোনা যায়। ভক্তি আমাদের শেখায় যে আমরা কখনোই একা নই। ভগবান শ্রীহরি সর্বদা আমাদের সাথে আছেন, আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন। এই বোধ যখন জাগ্রত হয়, তখন একাকিত্ব আর অভিশাপ থাকে না, তা এক মধুর সঙ্গসুখে পরিণত হয়। তাই নিজের একাকী সময়কে ভগবানের চিন্তায় নিয়োগ করুন, দেখবেন আপনার অন্তরের সব অস্থিরতা এক অদ্ভুত শান্তিতে বিলীন হয়ে গেছে। তখন প্রতিটি ঘাসের ডগায়, প্রতিটি শিশির বিন্দুতে আপনি কেবল শ্রীকৃষ্ণের পরম মায়াম স্পর্শ অনুভব করবেন। এই দিব্য দৃষ্টি যখন আপনার হৃদয়ে জন্ম নেবে, তখনই আপনি প্রকৃত অর্থে অনুভব করতে পারবেন, ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো। কারণ তখন আপনি পরকে আপন করতে শিখবেন এবং জগতের সবকিছুর মাঝে আপনার সেই পরম প্রিয়তম গোবিন্দেরই রূপ দেখতে পাবেন। ভক্তি মানুষকে নতুন জীবন দেয়। একজন ক্রোধী মানুষ ভক্তির প্রভাবে শান্ত হয়ে যায়, একজন লোভী মানুষ হয়ে ওঠে উদার। ভক্তি আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে। যখন আমরা জীবনের সব ঘটনাকে ভগবানের ইচ্ছা বলে মেনে নিই, তখন আমাদের মনে কোনো ক্ষোভ থাকে না। এই পরিবর্তনের ফলে আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে এক অপূর্ব সংহতি আর সুখ নেমে আসে। শেষ কথা হলো, যার হৃদয় গোবিন্দের বাস, তার জন্য সারা পৃথিবী হলো বৈকুণ্ঠ। ফুলের বনে যাকেই দেখি তারই ভালো লাগে, কারণ তখন প্রতিটি মানুষের মাঝে,
প্রতিটি জীবের মাঝে আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। এই বিশ্বভ্রমাতৃত্বের বোধ কেবল ভক্তির মাধ্যমেই আসা সম্ভব। যখন আমরা ভগবানের হাত শক্ত করে ধরি, তখন জীবনের দুর্গম পথ আমাদের কাছে কুসুমাস্তীর্ণ মনে হয়। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে সৌন্দর্য কেবল চোখে নয়, অন্তরে থাকে। আর সেই অন্তরের সৌন্দর্য হলো ভক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত বা কোনো ধর্মীয় জিজ্ঞাসা। আর প্রতিদিন রাত 8টায় আমাদের পরবর্তী আলোচনা শুনতে ভুলবেন না। সমগ্র বিষয়টি শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে আপনাদের সামনে উপস্থাপিত হলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের শরণে থাকুন। হরে কৃষ্ণ।